শুধুমাত্র যে ডাল আলু রান্না করবো এমনটা নয়, আমাদের ভিতরে দেখা যাচ্ছে যখন যেটা মানে খেতে ইচ্ছুক তখন সেটা রান্না করি, এবং আমাদের যেটা রান্না করতে সুবিধা সবচেয়ে বেশিটাই আর কি ভাড়ার জগৎ, তো এটা ফিল্ডের ভিতরে এটা হচ্ছে আপনার সবচেয়ে বেশিটা ডাউল আলু খাওয়া পড়ে, এবং তারই পাশাপাশি আপনার একটু হালকা দেখা যাচ্ছে মাছ। আর এই যে এখন বর্তমানে রান্না হবে ডাল আলু, এখন আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন উপস্থিত। দ্বিতীয়ত দেখা যাচ্ছে এটা হয়তো বা এখন আর রাত্রে হবে, এবং কালকে সকালে হয়তো বা আবার ডিমের একটা সাইড রান্না হয়। সপ্তাহে বেশিরভাগ আপনার সপ্তাহে একদিন তো গোশ পার ডে থাকবেই, এবং তার ভিতরে হয়তো বা একদিন মাছ থাকতে পারে। দেখা যাচ্ছে আমাদের এখানে তো একটা ডিউটির একটা ফিক্সড আছে, দেখা যায় সকাল 7টা থেকে আপনার সন্ধ্যা 6টা পর্যন্ত আমাদের একটা ডিউটি আছে। এই যে টাইমটা, এই টাইমটার ভিতরে অনেক সময় আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে একজনকে ছেড়ে দিই, এসে হয়তো বা দেখা যাচ্ছে আমাদের জন্য রান্না বান্না করে আবার পূর্বে সে বিকালবেলা কাজে জয়েন দেয়। এইটা খরচের আসলে বলতে গেলে আপনার আনুমানিক 120 টাকা পার ডে খরচ আসতে পারে, এবং আসে, আমাদের এরকমই আসে। গরিবের ঘরে জন্মাইছি যখন কষ্ট তো হবেই, এখন কষ্ট দুঃখ এটা নিয়েই আর কি আমাদের জীবন, এভাবেই চলতেছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় আল্লাহর মেহেরবানিতে আমরা মোটামুটি ভালো আছি। সপ্তাহে খরচ হিসাব অবশ্য হয়, তো এই সপ্তাহে আমাদের খরচা আসছে আপনার সর্বনিম্ন মানে সবচাইতে কম আসছে আর কি। দেখা যাচ্ছে প্রত্যেক সপ্তাহে তো আর খরচ সমান হতে পারে না, হয়তো বা এই সপ্তাহে সদাই কিছু কেনা থাকলো, সামনের সপ্তাহে সেটা কেনা লাগলো না, তার জন্য একটু খরচ কম আসছে। সেই হিসাবে এবার এই সপ্তাহে খরচ আসছে আমাদের 95 টাকা পার ডে, অনেক কম। এইখানে যত লোক আছে সবার হচ্ছে আপনার বেতন যে ফিক্সড, এই বেতন নিয়েই আর কি আপনার খুশি থাকতে হবে। যেমন আপনার বাসার থেকে দেশ থেকে আসার সময় কিন্তু একটা নির্ধারিত বেতন ফিক্সড করা থাকে, যেমন দেখা যাচ্ছে কারোর 20,000, কারো 25,000, কারো 30,000 টাকা একটা বেতন ফিক্সড করা থাকে মাসে। এখন এরই ভিতরে দেখা যাচ্ছে আপনার ওইটা 4 ভাগে ভাগ করা হয়, যেহেতু 4 সপ্তাহে একটা মাস, তো সেই 4 সপ্তাহে আপনার 4টা ভাগ করা হয়। ওই যে ভাগ করার পরে ওইখান থেকে যেটা আসবে ওইটা আপনার খাওয়ানোর ভিতরেই, মানে টোটাল আপনার যে বেতনটা ফিক্সড করা থাকবে ওরির ভিতরেই আপনার দাওয়া পড়া জব মানে আদার্স যে খরচটা আপনার হবে, এই খরচটা সম্পূর্ণ আপনার বেতনের ভিতর থেকেই আসবে। এখন ওইটা যদি আপনি 20 টাকা খেয়েও আপনি যদি জমাইতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আবার দেখা যাচ্ছে 200 টাকাও খেয়ে আপনি জমাইতে পারেন। এখন আমরা এখানে আসছি কিন্তু ফ্যামিলির হ্যাপির জন্য, আমাদের হ্যাপির জন্য নয়। মূলত যে মা বা বউ ফলাফান রেখে যে আমরা এখানে আসছি, আপনাদের কোলে আসছি, সেই আপনার মনে করেন প্রায় 200 কিলো দূরের থেকে। সাতক্ষীরা কোথায়, আর আমরা আছি এখন বর্তমান বরিশালে। তাহলে এই যে 200 কিলো দূরে আমরা আসছি শুধুমাত্র ফ্যামিলির হ্যাপির জন্য, আমাদের হ্যাপির জন্য নয়। আজকে আমার এই যে বড় ভাই, ওনাকে পাঠাইছিলাম এখান থেকে, দেখা যাচ্ছে 12:30টার দিকে পাঠাইছিলাম আর কি। মূলত আমরা তখন কাজে লিখতেছিলাম, ওনাকে বললাম যে আজকে আসলে আমাদের একজন টিমের থেকে গেছে হচ্ছে দেশে বেড়াইতে, যে আমরা ওইখান থেকে যে সবাই চলে আসবো তাহলে তো কর্মস্থলটা বন্ধ হয়ে যায়। এই জন্য আমরা কর্মস্থলটা রানিং রেখে ওনাকে পাঠাইছি। উনি আমাদেরকে আপাতত রান্না শুরু করেছে। রান্নার জন্য তাকে কোনো আলাদা কোনো বেতন নাই, এবং আলাদা যে তার জন্য কোনো বেনিফিট নাই। মূলত বিষয় হচ্ছে দেখা যাচ্ছে আমরা ওইখানে 1টা পর্যন্ত কাজ করবো। এখন 1টা পর্যন্ত কাজ করবো, সেখান থেকে যখন 12:30 তাকে এখানে পাঠিয়ে দেবো রান্না করার জন্য, তখন যে তাকে আলাদা কোনো বেতন দেবো বা পারিশ্রমিক দেবো এমনটা নয়। সে আমরা ওইখানে কাজ করবো, তার জন্য বিনিময়ে সে এখানে কাজ করবে। খাওয়া দাওয়ার আমরা দেখা যাচ্ছে এই রান্না বান্না শেষ করতে হয়তো বা বেলা 1:30 বেজে যাবে। আমরা 1:30টার সময় আর কি, এখন আমরা সবাই যাবো গোসলে। এই যে তরকারি যে রেডি করা আছে এগুলো চাপিয়ে দিয়ে আমরা আর কি যাবো গোসলে। এই গোসল শেষ করে এসে তারপরে হয়তো বা আমরা খাওয়া দাওয়া শুরু করবো। তো তাতে হয়তো আপনার 1:40 বা 1:30 এরকম বাজে, আনুমানিক 2টাও কখনো কখনো বেজে যায়। দেখা যাচ্ছে রান্না বান্না করতে হয়তো আসতে একটু দেরি হয়ে গেল, সেদিন 2টাও বাজতে পারে।